টনসিলাইটিস নিয়ে কথা হচ্ছিল, তার চিকিৎসা পদ্ধতিও জানলাম। শেষমেশ কেটে বাদ দেওয়া যেতে পারে যদি বারবার ভোগায়, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না, মানে অপারেশন পরবর্তী কোনো সমস্যা হয় না। 92.7 বিগ এফএম এ সুমন্তের সঙ্গে শুনছে হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান, সঙ্গে নাক-কান-গলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর তুষারকান্তি ঘোষ। এবারে আসবো ফ্যারেঞ্জাইটিস কথাটাতে। কথা কথা লোকে বলে আমার ফ্যারেঞ্জাইটিস আছে, তারা বুঝলেন কিভাবে? মানে ফ্যারেঞ্জাইটিস ব্যাপারটা ফ্যারিংসের কি, ল্যারিংসের ফ্যারিংস যেটা হয়, আইটিস মানে আবার সেই ফুলে যাওয়া, সেটাই হয় কি, কেন হয়? এটাও দেখুন, ফ্যারিঞ্জাইটিস মানে হচ্ছে আপনার ফ্যারিংসের ইনফ্লামেশন। আচ্ছা, ফ্যারিংস মানে কোনটা ফ্যারিংস? মানে হচ্ছে আপনি যখন হাঁ করলে যেটা দেখতে পাবেন, প্রথমেই পস্টে ওয়াল, যেটা হাঁ করলে মুখের মধ্যে যে পস্টে ওয়ালটা দেখতে পাচ্ছেন সেটাই ফ্যারিংস। আচ্ছা, দুদিকে সাইডে ওয়ালটাকে বাদ দিন, টনসিল থাকে, মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা ফ্যারিংস। আলজিবা সামনে দেখতে পাচ্ছেন একটা, তার পিছনে যেটা দেখবেন ফ্যারিংস। এবার দেখুন অনেকেরই টনসিল নেই, তো ফ্যারিঞ্জাইটিস হয়, ঠিক আছে? এবার অনেকে বোঝেই না গলায় ইনফেকশন সরথন মানেই ফ্যারিঞ্জাইটিস বলে। তো ফ্যারিঞ্জাইটিসের প্রধান কারণ হিসেবে আমরা অনেক সময় রিকারেন্ট ফ্যারিঞ্জাইটিসে অবশ্যই অম্বল একটা কারণ হিসেবে ধরি। আচ্ছা, অ্যাসিড রিফ্লাক্স যদি হয়, রাতে খাওয়ার পরে প্রচন্ড অম্বল হয়, গ্যাস হয়, তখন কি হচ্ছে অ্যাসিড উপর দিকে উঠবে। তো অ্যাসিড উপরে ওঠে, ওখানে তো ওরকম ভাবে থাকার কথা না অ্যাসিডের, তো প্রদাহ বাড়তে থাকবে, ফ্যারিংসের ইনফ্লামেশন বাড়তে থাকবে, তো ফ্যারিঞ্জাইটিস হতে থাকবে। নাম্বার 1। নাম্বার 1, 2, 3 মানে তলা থেকে যদি ভাবেন, তার মানে অ্যাসিড উপর দিকে উঠলো, অ্যাসিড তো গলায় থাকার কথা না, ঠিক, তো স্টমাকে থাকার কথা, তো গলায় গেল, গলায় গিয়ে ইরিটেশন করবে, ফ্যারিঞ্জাইটিস হবে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আপনি যদি কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো কোল্ড ফ্রিজ ওয়াটার, ফ্রিজের জিনিসপত্র, ঠান্ডা জিনিস যদি খেয়ে থাকেন তাহলেও ফ্যারিঞ্জাইটিস হবে। আর 2 নম্বর হচ্ছে নেজাল, 3 নম্বর হচ্ছে নেজাল। এটা অনেকে বোঝে না, সবাই ফ্যারিঞ্জাইটিস মানে শুধু গলার চিকিৎসা হবে, গলার চিকিৎসা না, মোটেই রং কনসেপ্ট। নাক বন্ধ থাকলে বারে বারে ফ্যারিঞ্জাইটিস হবে। 2টো কারণ, এক হচ্ছে যে নাকের সিক্রেশন গলায় যাবে, নাম্বার 1, তার জন্য সিক্রেশন গেলে একটা অবস্ট্রাকশন থেকে যে সিক্রেশন তৈরি অনেক সময় ইনফেক্টিভ হয়, সেটা গলায় গিয়ে ইনফ্লামেশন করছে, ফ্যারিঞ্জাইটিস হচ্ছে। আর একটা হচ্ছে যে নেজাল অবস্ট্রাকশনে আপনার অজান্তেই মাঝে মাঝে মাউথ ব্রিদিং হবে। আচ্ছা, তার মানে সেটাও আপনার ফ্যারিঞ্জাইটিস হয় মাঝে মাঝে। ওকে, তো এই সমস্যাটা তার মানে খুব কমন সমস্যা, খুবই কমন। অনেকেই ট্রিটমেন্ট করাতেছে, আমরা যখন নাক দেখি, নাকের বলি নাক বন্ধ আছে, তার জন্য না ডাক্তার, নাকটা তো খুব পরিষ্কারই আছে না। তারপর আমরা যখন রিয়েলাইজ করাই যে দেখুন নাকটা সর্দি হলে বন্ধ হয়, হ্যাঁ সর্দি হলে বন্ধ হয়, তারপর এক নাক বন্ধ করে যখন বলি একটা নাকে নিঃশ্বাস যাচ্ছে, কম যাচ্ছে, তারপর যখন এন্ডোস্কোপি দেখিয়ে বলি দেখুন পুরো নাকটা বন্ধ, সর্দি কোনো গলা নামছে, তখন রিয়েলাইজ করে ও আচ্ছা আচ্ছা এই প্রবলেম তো রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে অনেকে জানে না, বেসিক্যালি বুঝতেই পারে না যে এই একটা প্রবলেম আছে। তো সেইটাকে যদি আপনি প্রবলেমটাকে ডায়াগনোস করে তার ট্রিটমেন্ট করার সময়, রিকারেন্ট ফ্যারিঞ্জাইটিসের ট্রিটমেন্ট কিন্তু নাকের সার্জারি, নাকের ট্রিটমেন্ট, সেটা রিয়েলাইজ করতে হবে লোককে, শুধু গলার ট্রিটমেন্ট করলেই হবে না। ঠিক কথা। তো এক্ষেত্রে আরো অনেক সমস্যায় আমরা ভুগি যেগুলো গলা থেকে আসে, সেই আলোচনায় থাকবো। কারণ থাকুন 92.7 বিগ এফএম এ শুনছে সুমন্তের সঙ্গে হেলথকেয়ার 2.0 অনুষ্ঠান, সঙ্গে রয়েছেন বিশিষ্ট ENT সার্জন ডক্টর তুষারকান্তি ঘোষ।